হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন একটি ভালো মানের একটা কালার গ্রেড করা শিখবো প্রিমিয়ার প্রোতে। এখানে আমরা সফটওয়্যার হিসেবে ব্যবহার করব প্রিমিয়ার প্রো এবং সাথে ফটোশপের কিছু আমরা একটু সাহায্য নেব, নিয়ে আমরা একটা কালার গ্রেড তৈরি করা শিখবো। তো প্রথমে আপনাদেরকে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা যে অলরেডি যে কালার গ্রেডিংটা করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের এই যে কালার গ্রেডিংটা আমরা কিভাবে করলাম পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো, আমি এখানে একটা লাট ক্রিয়েট করছি, সেই লাটটা এখানে জাস্ট এখানে রিপ্লেস করে দিয়েছি। তো কিভাবে করব পুরো প্রসেসটা এখন দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আপনাদেরকে একটা শর্টকাট ওয়ে বা একটা ট্রিক্স আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনারা লাইটরুম সম্পর্কে তো জেনে থাকবেন। তো লাইটরুমের কিন্তু আমরা অনেক ধরনের প্রিসেট পেয়ে থাকি ফ্রিতে যে কোনো ওয়েবসাইটে। তো তার ধারাবাহিকতায় আমি কিছু প্রিসেট ডাউনলোড করে নিয়েছি। তো আমি আপনাদের বোঝানোর জন্য সেই ফোল্ডারে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু কিছু প্রিসেট দেখতে পাচ্ছি। তো আমরা কি করব এখন, আমরা এই প্রিসেটগুলোকে আমরা যে কোনো একটাকে ওপেন করে নেব। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কি করব, আমি এখান থেকে একটা প্রিসেট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই যে প্রিসেটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই প্রিসেটটাকে আমরা ফটোশপে ওপেন করে নেব। তো ফটোশপে ওপেন করার পর আমরা এখন কি করব, আমরা এখান থেকে 3 ডটের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ সেটিং এ ক্লিক করে দেই। সেভ সেটিং এ ক্লিক করার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ডেস্কটপে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব। তাহলে কি হবে, আমাদের যে সেটিংটা এখানে দেওয়া আছে সেই সেটিংটা কি হবে, আমাদের ডেস্কটপের মধ্যে সেভ হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের ছোট্ট একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। যে সফটওয়্যারটা হচ্ছে আমাদের এই যে আমরা এটাকে একটু ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে লার্জ জেনারেটর। তো আমরা কি করব, আমরা এখান থেকে ক্রিয়েট এ হাল্ট এখানে ক্লিক করার পর আমরা কি করব, আমরা ডেস্কটপ থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দেওয়ার পর বা একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, জাস্ট আমি কি করব, এটা সিলেক্ট করার পর দেন আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমরা যদি এখান থেকে নিউ ফোল্ডারটি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটা নতুন একটা গ্রিডের মতো কিন্তু একটা ছবি পেয়ে যাচ্ছি। তো এখন আমরা কি করব, আমরা এটাকে আমাদের ফটোশপের মধ্যে ওপেন করব। তো ওপেন করার পর আমরা এখন কি করব, আমরা এখান থেকে সরাসরি চলে যাব ফিল্টারে। দেন আমরা এখান থেকে ক্যামেরার ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, আমরা এখান থেকে আবারও 3 ডটের মধ্যে ক্লিক করব। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে 3 ডটের মধ্যে ক্লিক করলে কি হবে, আমাদের যে লোড সেটিং এর অপশনটা এখানে চলে আসবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে লোড সেটিং এ ক্লিক করে দেব। তো লোড সেটিং এ ক্লিক করার পর আমরা যে সেটিংটা আমরা কিছুক্ষণ আগে সেভ করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কিন্তু কালারটা পরিবর্তন দেখা যাচ্ছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে এই যে আমাদের প্রথম অবস্থা হয়তো বা এরকম থাকবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে কালার মিক্সারে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করব। এর কারণ হচ্ছে, আমরা যখন আমরা ইউজ করব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের যে ইমেজ বা আমাদের যে ভিডিওর যে মডেলটা আছে সেটার মুখটা একটু লাল বা রেডিশ টাইপের হয়ে যাবে। তো সেটাকে আমরা একদম প্রপারলি সলভ করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে অরেঞ্জ যে ব্যাপারটা আছে, রেডস এবং অরেঞ্জ, এটাকে আমরা একটু কমাই দেবো। তো আমি এখান থেকে পাশাপাশি 50 বা 45 এর মতো করে রেখে দিলাম। তো আমি এতটুকু মনে হয় দিলে হবে। তো আমি আরেকটু বাড়াই দেই। ওকে, এতটুকুই দিলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কালারটা এখানে চলে আসছে। এখন আমরা কি করব, ফাইলে যাব। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব। তাহলে কি হবে, এই কালারটা আমাদের এই ছবিটার মধ্যে সেভ হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা এটাকে কনভার্ট করব লাটে। তো লাটে কনভার্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সফটওয়্যারটির অধীনে কনভার্ট টু কিউব। আপনারা যদি একটু গুগলে গিয়ে সার্চ করেন পিএনজি টু কিউব, এই লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। আপনারা জাস্ট ওখানে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কি করবেন, আপনারা এখান থেকে এই যে ফোল্ডারটা বা এই যে ইমেজটা আছে সেটাকে আপলোড দিয়ে জাস্ট কনভার্ট করলে একটা কিউব ফাইল তৈরি হয়ে যাবে। তো সেটা হলো অফলাইন ভার্সন, হলো এই সফটওয়্যারটা। তো আমরা কি করব, আমরা এখান থেকে কনভার্ট কিউবে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ইমেজটাকে এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলে আমাদের একটু সময় নেবে। তো আমরা 2-1 সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কনভারসেশন ডান। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নতুন একটা কিউব তৈরি হয়ে গেল, অর্থাৎ আমাদের একটা লাট জেনারেট হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাব। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে প্রজেক্ট প্যানেল আছে, তো সেখানে যাওয়ার পর আমরা কি করব, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব। তো আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতে আমরা সবাই জানি। তো সেটা আপনারা যারা নতুন হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কি করতে পারেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিউ আইটেম, এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করব, জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের এই যে ফুটেজটার উপরে আমরা এটাকে ছেড়ে দেবো। দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে লুমেট্রি কালার প্যানেলে চলে যাব। তো এই কালারটার অপশন যদি এখানে খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখান থেকে উইন্ডোজ যাবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লুমেট্রি কালার। তো জাস্ট আমরা এখানে যদি ক্লিক করে দেই,
তাহলে আমাদের কিন্তু এই অপশনটি যে কোনো এক জায়গায় শো করবে। তো ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ইনপুট লাটে ক্লিক করব। তো প্রথম অবস্থায় হয়তোবা আপনাদের এরকম থাকবে। তো আপনারা কি করবেন, আপনারা এটাকে এক্সপান্ড করে নেবেন। নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইনপুট নাট, এখানে কিন্তু নাম দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নিউ ফোল্ডার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কালারটা সেটা কিন্তু বা লাটটা এখানে কিন্তু শো করতেছে। জাস্ট আমরা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু কালার হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গার মধ্যে কালারটা বার্ন হয়ে গেছে। তো সেটাকে আমরা এখন কিন্তু ফিক্স করব। তো সেটাকে ফিক্স করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথমে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের কিন্তু হাইলাইট অপশনটা বা হাইলাইটটা একটু বেশি মনে হচ্ছে। তো আমরা কি করবো, হাইলাইটটা একটু কমাই দেব। এরপর আমাদের যদি কন্ট্রাস্ট দরকার হয় আমরা একটু কন্ট্রাস্ট দেব। তো কন্ট্রাস্টের কাজটা হচ্ছে আমরা যদি একটু ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি, কন্ট্রাস্টের কাজটা হচ্ছে কালো অংশকে আরো কালো করবে, এই হলো ব্যাপার। তো আমরা কি করবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো। এক্সপোজারটাকে যদি একটু কমাইতে চাই তো আমরা কমাইতে পারি। তো আমরা যেমন আছে তেমনই থাক বা একটু বাড়াই দিতে পারি। তো আমরা এখান থেকে ডিফল্টে রাখলাম। তো এরপর আমরা কি করবো, শ্যাডোটাকে আমরা একটু বাড়াইতে পারি। আমরা একটু বাড়াইলাম, হোয়াইটটাকে একটু ডাউন করে দেই, ইনক্রিজ করে একটু ডাউন করে দেই, আর ব্ল্যাকটাকে একটু কমাই দিই। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গার মধ্যে যে ব্যাপারটা আমরা কিন্তু পুরো যে পারফেক্ট যে লুকটির যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে ভিনটেড বা এরকম একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট, আমরা জাস্ট এটাকে একটু ডাউন করে দেই। তারপর আমরা এখানে মিড পয়েন্টটাকে একটু ডাউন করে দেই, রাউন্ডনেসটাকে একটু ডাউন করে দেই। এরপর আমরা ফেদারটাকে একটু বাড়াই দেই। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দর মানের একটা কালার গেট করে ফেললাম। এখন যদি বিফোর আফটার করি, আমাদের বিফোর ছিল এরকম, আমরা যে লাটটা ইউজ করলাম বা যে প্রসেসটা ইউজ করলাম সেটির ফলস্বরূপ কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এরকম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই একটা সিনেমেটিক কিন্তু একটা কালার তৈরি করে ফেললাম। এরপর আমাদের যদি কোনো কালার কারেকশনের প্রয়োজন হয়, যেমন ধরেন এখানে আমাদের শাড়ির কালারটা আছে, আমরা চাচ্ছি এটার কালারটা একটু বাড়াবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কার্ভে চলে যাব। তো কার্ভে আসার পর আমরা দেখতে পাচ্ছি হিউ অ্যান্ড স্যাচুরেশন, জাস্ট আমরা এখানে ক্লিক করবো আইডার উপরে। দেওয়ার পর আমরা জাস্ট এই যে আমাদের যে শাড়ির যে কালারটা আছে বা এখানে দেখা যাচ্ছে কালারটা রেড টাইপের, আমরা এখানে কিন্তু খয়েরি কালার হয়ে গেছে। তো আমরা কি করবো, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যদি এখান থেকে এটাকে একটু স্যাচুরেশনটাকে একটু বাড়াই, তাহলে কিন্তু ওই কালারটাই শুধু এখানে বাড়বে। আপনারা একটু খেয়াল করেন, ওই কালারটাই শুধু বাড়তেছে। এবং আমরা যদি এটার কালারও পরিবর্তন করতে যাই, তো সেক্ষেত্রে আমরা যদি নিচের দিকে আসি এইভাবে, আমরা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিবর্তন করতে পারতেছি। তো আমরা এতটুকুই রেখে দেই, এটা দিলে মানে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। তো ওকে, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন আমরা দেখবো অন্য কোনো ফুটেজের উপর কাজ করে কিনা। তো সেজন্য আমি কয়েকটা ফুটেজ এখানে ইনপুট করে নিই। ধরুন আমরা এখান থেকে 2-4টে ফুটেজ নেই, আমরা নিলাম। নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে বসাই দিলাম। ওকে, এখন আমি এখান থেকে অডিওগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে যদি লম্বা করে এখানে বসাই দেই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু যে ব্যাপারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যে কালার গ্রেডিংটা যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সুন্দর মানের কিন্তু কালার গ্রেড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো কাজ করি নাই, জাস্ট ফটোশপে জাস্ট একটা টেকনিক অবলম্বন করলাম, অটোমেটিক কিন্তু আমরা খুব সুন্দর একটা ভালো মানের একটা কালার গ্রেড করে ফেললাম। তো অনেকে কালার নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে আসলে কালারগুলো কোনভাবে করব, কালারগুলো কোথা থেকে কিভাবে কাজ করব, লাট কোথায় পাবো, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন থেকে থাকে। অনেকে আমাকে ফোনও দিয়ান যে ভাই অমুক ক্যামেরা তমুক লাট দেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো থাকে। তো আপনারা যদি এই প্রসেসটা যদি ফলো করেন, তাহলে কিন্তু খুব সুন্দর মানের একটা কিন্তু ভালো মানের বা সুন্দর একটা কিন্তু কালার গেট আপনারা নিজেরাই করতে পারবেন। তখন আর আপনাদের বিভিন্ন ওয়েবসাইট ঘুরতে হবে না, কারোর কাছে যাইতে হবে না, নিজেরাই ভালো মানের একটা কালার গেট তৈরি করতে পারবেন। তো আশা রাখি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অরেঞ্জ অ্যান্ড টিল কালারের যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চাইলে এটাও ইউজ করতে পারি। তো এটার আমি অলরেডি একটা লাট ক্রিয়েট করে রাখছি। তো সেটাকে যদি আমি এখানে ইউজ করি, তো সেই ক্ষেত্রে দেখি কেমন দেখায়। আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। তো সেম প্রসেসে আমি ওই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি আবারও দেখাই আপনাদেরকে, আমরা যদি এই যে এইটা দেখতে পাচ্ছেন, তো এইটার কিন্তু আমি কালার গ্রেডিং অলরেডি করে ফেলছি, বা এটা আমি লাটে কনভার্ট করে নিয়েছিলাম। তো আমি সেটাকে আমি এখন এখানে ইউজ করে দেখবো যে আসলে পূর্বের মতো কাজ করে কিনা, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম। তো সেক্ষেত্রে আমি কি করবো, বেসিক কারেকশনে যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ইনপুট লাট কাস্টম, আমি জাস্ট এখান থেকে ডেস্কটপ থেকে এটাকে ধরাই দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা জ্বলে গেল। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে কি হচ্ছে, আমাদের হাইলাইট বেশি হয়েছে, হাইলাইটটা একটু কমাই দেই, আমাদের কন্ট্রাস্টটা একটু বাড়াই দিতে পারি, এক্সপোজারটা একটু ডাউন করে দিতে পারি, ব্ল্যাকটাকে একটু কমাই দিতে পারি, বা হোয়াইটটাকে একটু কমাই দিতে পারি। তো এটাকে একটু স্লাইডারগুলো এদিক ছোট অল্প অল্প করে একটু এদিক সেদিক করলে কিন্তু একটা পারফেক্ট যে কালার ব্যালেন্স যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা পাবো।
হোয়াইট ব্যালেন্স যদি কোনো কারণে পরিবর্তন করা দরকার হয় সেটা আমরা করতে পারি, স্যাচুরেশন কমাইতে পারি বা বাড়াইতে পারি। তো আমরা এতটুকু রেখে দিলাম। এখন আমরা কি করব, ভিনটেজে যাব। আমরা এখানে আসার পর আমরা এই অ্যামাউন্টটাকে বাড়াবো। তারপর আমরা এখান থেকে এটাকে একটু বাড়াই দেই, এটা রাউন্ডেজটাকে একটু বাড়াই, তারপর ফেদারটাকে একটু বাড়াই। তো মোটামুটি কিন্তু দেখেন আমরা কিন্তু খুব সুন্দর একটা ভালো মানের বা একটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা কালার গেট করে ফেললাম। তো এখন আপনাদের কাজ হবে, আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে ডিএনজি ফাইলগুলো ফ্রিতে পেয়ে যাবেন, আপনারা সেগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট এইভাবে ইউজ করলে কিন্তু খুব সুন্দর মানের একটা ভালো মানের আপনারা কিন্তু কালার গেটটা করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা লাইটরুম ইউজ করেন, লাইটরুমের জন্য ডাউনলোড করেন, সেটাকে আপনারা এইভাবে ফটোশপে ইনপুট করে সেভাবে সেটিংগুলো নিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন। তো আশা রাখি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।